أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আমার রবের। এখন ইনশাআল্লাহ আমরা সূরা জাসিয়াহ মক্কা অবতীর্ণ হয়েছে আয়াত নম্বর 37 রুকু 4টা পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা জাসিয়া পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবসু মিন দাব্বাতিন আয়াতুন লিকাউমিন ইউমিনুন واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتشريف ريح آية لقوم يوقنون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله آياته يؤمنون। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম, এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহর নিকট হতে অবতীর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। তোমাদের সৃষ্টিতে এবং জীব জন্তুর বিস্তারের নির্দেশনাবলী রয়েছে ধীর বিশ্বাসীদের জন্য। রাত্রি ও দিবসের পরিবর্তন আল্লাহ আকাশ হতে যে পানি বর্ষণ করেন তা দ্বারা ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে, এবং বায়ুর পরিবর্তনে নির্দেশনাবলী রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট পাঠ করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর যে আল্লাহর আয়াতের আর ব্যক্তি শুনে অথচ অহংকারের সাথে অটল থাকে যেন সে তা শুনেনি, তাকে সংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন সে তা ঠাট্টা বিদ্রূপ ছলে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, তাদের পশ্চাতে রয়েছে জাহান্নাম। তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসবে না। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে তারাও নয়, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটা হেদায়াত স্বরূপ। যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক শাস্তি। একমাত্র আল্লাহই তো সমুদ্রকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো, তার প্রতি কৃতজ্ঞ হও। তিনি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন আকাশমণ্ডলীয় পৃথিবী সব কিছুই তার পক্ষ হতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। এতে অবশ্যই রয়েছে নির্দেশনাবলী। মুমিনদেরকে বলো তারা যেন ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর দিবসগুলির আশা করে না। এটা এই জন্য যে আল্লাহ কতিপয় লোকদেরকে তার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন। যে সৎ আমল করে সে তার জন্যই তা করে, এবং কেউ মন্দ কর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে। আমি তো বনী ইসরাঈলকে কিতাব বিধান ও নবুয়ত দান করেছিলাম এবং তাদেরকে উত্তম রিজিক এবং তাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং তাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে। তাদের নিকট জ্ঞান আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করেছিল। তারা যেই বিষয় মতভেদ করত অবশ্যই তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করে দেবেন। এরপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ শরীয়তের উপর, সুতরাং তুমি তার অনুসরণ করো, অজ্ঞদের প্রবৃত্তির অনুসরণ করো না। তারা তোমার উপর উপকার করতে পারবে না,
তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহর হতে জালিমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ তো মুত্তাকিদের বন্ধু। এটা মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে তাদের সমান গণ্য করব? যারা ঈমান আনে ও আমল করে তাদের সিদ্ধান্ত কত মন্দ। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল পেতে পারে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। তুমি লক্ষ্য করেছ তাকে যে তার প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ হৃদয় মোহর মেরে দিয়েছেন এবং তার চক্ষুর উপর রেখেছেন আবরণ। অতএব আল্লাহর পর কে তাকে হেদায়াত করবে? তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি, আর কালের আবর্তনই আমাদেরকে ধ্বংস করে। বস্তুত এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো শুধু ধারণা প্রসূতই কথা বলে। তাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তাদের কোনো যুক্তি থাকে না, শুধু এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। বলো আল্লাহই তোমাদেরকে জীবিত করেন এবং তোমাদের মৃত্যু ঘটান, অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আকাশমণ্ডলী পৃথিবীর আধিপত্য আল্লাহরই। যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন বাতিলপন্থীরা হবে ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেক সম্প্রদায়কে দেখবে নত জানু। প্রত্যেক সম্প্রদায়কে তার আমল নামার প্রতি আহ্বান করা হবে। আজ তোমাদেরকে তারই বিনিময় দেয়া হবে যা তোমরা করতে। এই আমার কিতাব, এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যা করতে তা আমি অবশ্যই লিপিবদ্ধ করিয়েছিলাম। যারা ঈমান আনে ও সৎ আমল করে তাদের প্রতিপালক তাদেরকে প্রবেশ করাবেন স্বীয় রহমতে। এটাই সুস্পষ্ট সাফল্য। পক্ষান্তরে যারা কুফরি করেছে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? কিন্তু তোমরা অহংকার প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে অপরাধী সম্প্রদায়। যখন বলা হবে আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত এতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি এটি একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই। তাদের মন্দ কর্মগুলো তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। আর বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমনি তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে ভুলে গিয়েছিলে। তোমাদের আশ্রয় হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা এই জন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম হতে বের করা হবে না এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তওবাও করতে বলা হবে না। প্রশংসা আল্লাহরই, যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তারই বরত্ব এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। সকল প্রশংসা আল্লাহর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বা'দ।